২৪শে জুলাই রবিবার। দেখতে দেখতে কেটে গেছে ছটা মাস। আমাদের তন্নি বুড়ি, আমাদের আদরের অভিপ্সা ৬ পেরিয়ে ৭-এ পড়েছে। আর আজ ওর অন্নপ্রাশন। ওই তো দেখুন না, অতিথিরাও এক এক করে এলো বলে। তন্নির হয় তুমি নিয়ে নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরা আসছে। আমি চালের প্যাকেট নিয়ে তোমাদের অভ্যর্থনা করছি। ও বুড়ি কাল এসে গেছে মা তো। এক এক করে সবাই আসতেও শুরু করেছে। চলুন একবার আপনাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে আনি। এইখানটায় বানানো হয়েছে অভিপ্সার শুভ অন্নপ্রাশনের ব্যাকগ্রাউন্ড, আর এই নিচে এখানে হবে ওর গায়ে হলুদ। চন্দ্রিমা এখানে বসেছে মালা গাঁথতে। ঠাকুরনগরের পাশে থাকি তো, ওই জন্য এইসব ভোর 4টের লোকালে। আচ্ছা, এটা খুলে দিতে কেউ এসেছে আগে দেখে না, একটু হয়তো বড় হবে। আমি ওটা বড় দেখেই এনেছি, সুন্দর হয়েছে। গতকালই জয়িতা এসেছিল আমাদেরকে হেল্প করতে, তখনও বলেনি জানেন। আমি ভাবছিলাম এদিকে আমি কিচ্ছু আনতে পারিনি ইন্ডিয়া থেকে, কিন্তু এমন বন্ধু বান্ধব থাকলে কিছুই কি আর অপূর্ণ থাকে। ছোট্ট মানুষ, বাবারে ছোট্ট মানুষ। আবার ম্যাজিক ম্যাজিক। মানে এইসব কাজ ভীষণ পছন্দের। একদম বন্ধু বান্ধবরা এসেই সমস্ত দায়িত্ব নিজে হাতে তুলে নিয়েছে, আমার মেয়েকে রেডি করা থেকে সমস্ত কিছু। আমি হয়েছে যখন ভাগ্যিস আমি কলকাতাতে ছিলাম। সব থেকে দূরের মানুষ এসেছে, সব থেকে দূরের মানুষ সবচেয়ে তাড়াতাড়ি এসেছে। সবাই আসলেও অন্নপ্রাশন হতে তো এখনো অনেকটা দেরি আছে, আর অন্নপ্রাশন হলেও বা ওর তো আর খাওয়া হবে না, তাই ওকে আমি একটুখানি খাইয়ে দিচ্ছি। অলরেডি গায়ে হলুদের জামা পরে ও তৈরিই আছে। আর চলুন এবার একটুখানি স্ন্যাক্স কাউন্টারটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। Start section, starter section, head chef, assistants. Oh my god. Oh my god. Look at that. মেনুটা পরে দেখাচ্ছি, তবে স্টার্টারে ছিল এখানে গন্ধরাজ ঘোল আর ভার্জিন মোহিতো। ওদিকে বাচ্চাদের জন্য ছিল জুস আর পাস্তা, এছাড়া ছিল স্যান্ডউইচ, কাটোরি চাট, তার সাথে ছিল ড্রাই চিলি ফিশ। এই অন্নপ্রাশনের মেনু ঠিক করা নিয়ে আমরা দুজনে প্রচুর মাথা ঘামিয়েছি। প্রথমে ভেবেছিলাম এমনি চাটই বানাবো, তবে লাস্ট অব্দি সেটা কাটোরি চাটে গিয়ে দাঁড়ায়। সবকিছু রেডি। চন্দ্রিমা লাস্ট এখানে স্নানের জলটা রেডি করছে, উপরে কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে। ও জলে নামবে না, নিচে ফুল আছে না, ফুলগুলো দেখে বানিয়ে দিচ্ছে। ওই যে করছে সবাই না, তবে সবাই এসো। বাস বাস না, ওকে একটু খেলতে দাও, সময় দাও। কিয়া একটু হাসো। ওরই তো অল্প করে ত্রিশূল একটা
দেখিস তো কাছ থেকে ঠান্ডাকালে দেখতে পাবো না খুশি হচ্ছে চলে খেলা করছো না খুশি হচ্ছে এই তো ঠিক আছে যার অনুষ্ঠান শেষ খুব হ্যাপি হাত কই এই সামনে দিই ঠিক আছে এদিকে তাকাও একটু আমার ক্যামেরার দিকে। যার অনুষ্ঠান শেষ খুব হ্যাপি হ্যাঁ এবার ওকে পালিয়ে এবার সরিয়ে দাও সরিয়ে খুশি হচ্ছে এই যে চোখে জল পড়ছে ওই জন্য এবার তুলে গায়ে হলুদ পর্ব তো মিটলো, আমার ভীষণ ইচ্ছে ছিল এই গায়ে হলুদটা জানেন। যতক্ষণ ওকে অন্নপ্রাশনের জন্য বন্ধুরা রেডি করছে, চলুন ততক্ষণে একবার আপনাদেরকে তত্ত্বগুলো দেখিয়ে দিই। এর মধ্যে যে ট্রেগুলো দেখছেন হলুদ রঙের, সেগুলো পাঠিয়েছে তন্নির মামার বাড়ির থেকে। আর এই যে অন্যান্য ট্রেগুলো দেখছেন যার বেশিরভাগটাই গোলাপি, সেগুলো এসেছে ওর পিসির বাড়ির থেকে। মানে পিসি অবশ্য নিজেই হাতে করে নিয়ে এসেছে। এ তো আপনারা অনেকেই জানেন যে ওর পিসি এখানে জার্মানিতেই থাকে। আর এই পিসি হচ্ছে অভিকের বড় মামার মেয়ে, মানে আমার ননদ। আর আপনারা অনেকেই হয়তো জানেন এই ননদের ছেলের অন্নপ্রাশনেও আমরা গিয়েছিলাম। সেই ছেলে এখন দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আর সে নিজে হাতে করে এই তত্ত্ব নিয়ে ঢুকেছে। ওর ডাকনাম যেহেতু টিনটিন, এই দেখুন ওদের বাড়ির সমস্ত তত্ত্বে এইভাবে লাভ টিনটিন লেখা। অসম্ভব সুন্দর করে সাজানো তত্ত্বগুলো। চলুন এবার দেখি আমার মেয়েটা কতদূর রেডি হলো। চন্দন লাগাবো তো? হ্যাঁ আর খুশি যার কোলেই থাকবে সে একটু খেয়াল রাখবে। দেখতে দিও না। হ্যাঁ বাবা, ওর পা দেখছে, দেখেছো পাটা দেখে? বাবা এটা কেমন হয়ে গেল? যা যা। ওই বাবা গো, মা ও মা ও মা ও মা ও মা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? তন্নি 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 তন্নি, আর ওদিকে এই যে গিলে 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 খুলে দাও। এই যে এই যে এই যে তন্নি, এই যে দেখো দেখো তাকাও সবাই আমার ক্যামেরার দিকে তাকাও আগে। কোন দিকে তাকাবো না বলে কি করে হবে? আমি তো ক্যান্ডিড, আমি ভিডিও করছি, কিছু কি করে বলবো? একবার এদিকে ঠিক আছে, আমি তুমি বলছি ওদিকে তাকাতে। ঠিক আছে সবাই এদিকে আমার দিকে। পজি 1 2 3 চিজ। চলুন, অনেকক্ষণ ধরে প্রচুর ফটো তোলা হলো। এবার ওর খাবার থালাটা সাজাবে বলে আমার একটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে যেতে বললো। তো আমার গাছেই 2টো কাঁচা লঙ্কা ছিল, তার মধ্যে থেকে একটা নিয়ে গেলাম ওর থালাটা সাজানোর জন্য। অনিন্দিতা উপরে একটু ঘি দিয়ে দিচ্ছে। আর এই যে ভাতের থালাটা সাজানো হয়েছে, এগুলো সম্পূর্ণ সাজিয়েছে আমার বন্ধুরাই। আর শুধু সাজানো নয়, এই যে থালাবাটিগুলো দেখছেন, এগুলো হচ্ছে রূপোর। এই থালাবাটিগুলো আমার বন্ধুরাই নিয়ে এসছে সঙ্গে করে। কিছু বন্ধু ওদিকে অন্নপ্রাশনের ভাতের থালাটা সাজাচ্ছিল, আর এদিকে দেখুন কাণ্ড। মেয়েকে জাগিয়ে রাখার জন্য এরা 3 জনে একদম উঠে পড়ে লেগেছে। নইলে যদি ঘুমিয়ে পড়ে, ওদিকে অন্নপ্রাশনটা হতেও আবার অনেকটা লেট হয়ে যাবে। আমার চুল লাল থেকে বউ মনে হচ্ছে
দাও ওই গেটে তুমি ডাইরেক্ট উল্টো দিকে যাচ্ছ এক্স্যাক্টলি এদিকটা তুমি এদিকে আসো হুম ঠিক আছে দাঁড়াও বসার আগে তাকাবে এদিকে রনি তুমি দাঁড়িয়ে যাও একটু, তুমি দাঁড়িয়ে যাও তাকাও রনি এদিকে তাকাও এই তো অভিজ্ঞতা আমার দিকে একটা স্টিল ছবি নেবো আমার দিকে সবাই একদিকে সবাই একবারে আমার দিকে আচ্ছা তুমি ফ্রেমে থাকা উচিত তুমি তুমি ওখানটায় বসো সাইনি তুমি প্লিজ ওখানটায় বসো তুমি হাঁটু কেড়ে বসো এক্স্যাক্টলি ঘুরে এদিকে ঘুরে যাও হ্যাঁ এক্স্যাক্টলি ওদিকটা আমার দিকে সাইনি আমার দিকে জানি কোন দিকে সব গান ফুরিয়ে গেছে আমরা সব পেয়ে ফেলেছে তুমি আর গান বাকি নেই এই অভিনয় ওর পাশে রনি করে দাও করে দাও ভালো লাগছিল না এটা ভালো লাগছিল আমার দিকে সবাই একটু তাকাও এই যে এদিকে রনি তোমার জন্মদিন না আজকে আরেকবার প্লিজ এই তো রনি হ্যাপি 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 না হাসলে আরেকবার রনি একটু তুমি বসো রনি আরেকবার বনুকে আরেকবার রনি বনুকে আরেকবার করি আর বনু হাই রনি নিজেকে দিবে দেখো আরে ওখানে গিয়ে আরে এক মামা আসবে ওটাই পায়ের সামনে ছবি অতটা দিতে খাচ্ছে মামির কাছে যাও উপরে তাকাবো একদম উপরে তাকাবো বাবা বাবা এই তো এইবার ভালো লেগেছে এইবার নাচের টেস্ট পেয়েছে এটা হলো বাঙালি জি বাঙালি খাওয়ানোর চাল এটাই তো চাইছিলাম এইটাই চাইতো ফুরিয়ে গেল অর্ধেক রবীন্দ্রনাথ এত কম গান লিখেছে আজকে আমরা বুঝি না এবার দেখেছি ও মা সবচেয়ে কোনটা ধরবে কোনটা বই এবার আর কি ধরবে বই হয়ে গেছে এই এই আজকে ধরলি এরপর রোজ ধরার জন্য বই আর পেন কিন্তু তুমি খাওয়ালে তোকে এবার তোমাকে পুরোটা শেষ করে দিতে হবে তুমি সত্যি বলছি এখানেই বসে থাকবে পুরো সময়টা মানে তোমাকে দাদা
দেখছো হ্যাঁ মানে তুমি মাঝে এই মুড়োটা অবধি, মুড়োটা অবধি। অন্নপ্রাশনের অনুষ্ঠানটা সবে মাত্র শেষ হলো আর তন্নি আমার কোলে এসে মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ল। আর অন্নপ্রাশন যখন হয়েই গেছে, চলুন তাহলে এবার অন্নপ্রাশনের মেনুটা আপনাদেরকে না হয় দেখিয়ে দিই। শুরুতেই ছিল শুক্তো, নারকেল দিয়ে ছোলার ডাল, ঝুরি আলু ভাজা, ছানার কোফতা, ধোকার ডালনা। আর আমিষের মধ্যে ছিল সর্ষে পোস্ত পাবদা, মালাই রুই আর চিংড়ির মালাইকারি। ডেজার্টে ছিল আনারসের চাটনি, পায়েস, বেকড রসগোল্লা আর ছানা পোড়া। আর এই হচ্ছে আমার খুব শখের বানানো মেনু কার্ড। এর মধ্যে সমস্ত মেনুগুলো লেখা আছে, মানে স্টার্টার থেকে ডেজার্ট পর্যন্ত সমস্তটা আপনারা এখানে পেয়ে যাবেন। রান্নার ভিডিও খুব ডিটেলে যদিও করা হয়নি, তাও আমি ছোট ছোট করে ক্লিপিংস নিয়ে রেখেছি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে এই সমস্ত রান্নাই কিন্তু আমরা নিজেরা বাড়িতে বানিয়েছি। আর অভিজ্ঞ এই খাবার নিজে শেষ করার ভয়ে ও ছেলেকে যতটা পারছিল খাইয়ে দিচ্ছিল। আর তারপরে তো দেবপ্রিয়াদি সব থেকে বড় কাজটা করে দিয়েছে, সেটা হচ্ছে রনিকে খাওয়ানো। মাছের মাথা তরকারি দিয়ে দেবো নাকি? বাড়িতেই আছে। একেবারে রেডেই দিবা। ওদিকে বুঝতেই পারছেন, অনুষ্ঠান বাড়ি যেহেতু সবকিছু প্ল্যান করা থাকলেও একটু আধটু দেরি তো হয়েই যায়। তাই চন্দ্রিমা এদিকে ডাকতে এসছে সবাইকে খাওয়ার জন্য। ততক্ষণে অবশ্য বাচ্চাগুলোকেও টেবিলে দিয়ে দেওয়া হয়েছে, তবে সবার তো আর টেবিলে ধরবে না একসাথে। আর এদিকে দেখুন কাণ্ড, দেবপ্রিয়াদির পর আবার জয়িতাও হাল ধরেছিল। অনেকেই হয়তো ভাবছেন সবাই আছে, আমাদের বাবা মাকে কেন কেউ দেখতে পাচ্ছেন না। আসলে কি হয়েছে জানেন, আমাদের বাবা মা কেউই এবারে আসতে পারেনি। তবে এই সময়ই আমাদের এক বন্ধুর বাবা মা এসেছিলেন, তাই তাদের হাতেই গায়ে হলুদটা করিয়েছিলাম। আর ওদিকে দেবপ্রিয়াদির হাল ধরেছিল জয়িতা, তার কারণ হলো দুদিন আগেই না সুমনের জন্মদিন গেছে, তো আমরা ঠিক করেছিলাম সুমনকে একটা জন্মদিনের সারপ্রাইজ দেব। এতজনের মাঝে খুব বেশি কিছু করা হয়তো সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু যেহেতু ওর জন্মদিন তাই আমরা ঠিক করেছিলাম ওকেও আমরা এইভাবে থালা সাজিয়ে খেতে দেব। পাহারাতে আছে চন্দ্রিমা। ওদিকে সুমন যাতে না ধরতে পারে তাই সব ছেলেগুলোকেই আমরা একটা ঘরে বন্ধ করে রেখেছি, আর বাকিরা এদিকে ওর থালা সাজানোর কাজ করছে। চন্দ্রিমা এই দরজায় পাহারায় দাঁড়িয়ে আছে যাতে সুমন কোনোভাবে না এর মধ্যে ঢুকে পড়তে পারে। আর একবার সবকিছু সাজানো হয়ে গেলে দেবপ্রিয়াদি ওই যে অর্ণবকে কানে কানে বলে দিল সুমনকে চোখ বন্ধ করে এই ঘরে নিয়ে আসতে। বসো। না 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 না, আমি বুঝতেই পারছি না বসেন এরকম কিছু একটা হচ্ছে। বসেন। বসেন জিবি বসো বসো বসো। বসো, লজ্জা লাগছে। ওই লজ্জাবতী নন্দনা। এদে ভালো করে খাইয়ে দে রে। খাইয়ে দিলাম তো। ঠিক আমি মিস করে গেছি, আরেকটু দে আরেকটু দে। আচ্ছা ওই দিকেই যাবে ও, তাহলে কিছু করার নেই। তোমরা খাও যে তোমরা দাদা আর এই সব জন্মদিনের সারপ্রাইজ পার্টি সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও চলে এসেছিলাম খাবার নিতে। তবে তার আগে আমরা আবার শাড়িটা ছেড়ে ফেলেছিলাম। মেয়েকেও সব কিছু ছাড়িয়ে দিয়েছিলাম, তবে আমার খুব ইচ্ছে ছিল ওর এই অন্নপ্রাশনের থালাটা ও নিজে হাতে একটু ছুঁয়ে দেখুক। তাই ঘুম থেকে ওঠার পর আবার সব কিছু ওকে সাজিয়ে দিয়েছি। ও তো সামনে এতগুলো খাবার দেখে মনের আনন্দে সব খাবার নিজে হাতে ধরেছে। খাও তুমি খাও, হ্যাঁ খাও খাও। আবার তো লেবু ডলে নিতে হচ্ছে। হ্যাঁ আর চন্দ্রিমার আবার ইচ্ছে ছিল ওর এইভাবে একটা ফটো তুলবে। আর কি সুন্দর এসেছেও দেখুন ফটোটা। বলে না বিদেশে বন্ধু বান্ধবরাই নিজেদের পরিবার, আমি ওদের কাছে এতটা কৃতজ্ঞ। সত্যি এত বড় অনুষ্ঠানটা যে কোথা দিয়ে হয়ে গেল আমরা বুঝে উঠতে পারলাম না।
আমাদের মেয়েকে রেডি করা থেকে ওকে খাওয়ানো, ওর থালা সাজানো সব কিছু তো করেইছে, আবার দেখুন না কিভাবে সুন্দর ফটো তোলা যায় সেটাও চিন্তা করেছে। সব মিলিয়ে অসম্ভব ভালো একটা দিন আমরা কাটালাম। তবে দিনটা এখনও না শেষ হয়নি, কারণ আজকে বিকেলেও আরও একটা অনুষ্ঠান আছে। কয়েকদিন আগেই ছিল রনির 5 বছরের জন্মদিন। তবে এই অন্নপ্রাশনটা থাকার জন্য না ওর জন্মদিনটা আমরা বড় করে করতে পারিনি। তাই ঠিক করেছিলাম আজকে বিকেলেই ওর জন্মদিনটাও সেলিব্রেট করব। সেই অনুযায়ী বন্ধুবান্ধবদের বলাও রয়েছে, তবে এটা না হয় আপনাদের সঙ্গে পরের ভিডিওতেই শেয়ার করব। তাহলে চলুন আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতন টাটা।